নিজ থেকে ডেকে এনে মাদ্রাসা পড়ুয়া খুদে ক্রিকেট ভক্তদের মাথায় হাত বুলিয়ে আদর করে দিচ্ছেন জাকের আলী অনিক। এটাই তো স্বাভাবিক। সিলেটের ভক্তরাও যে জাকেরকে পছন্দ করেন বেশ, খারাপ সময়েও দিয়ে যাচ্ছেন অনুপ্রেরণা। মাঠ ছেড়ে জাকের আলী অনিক যখন যাচ্ছিলেন অনুশীলনে, তখন গ্যালারি থেকে চিৎকার আসে, জাকের ভাই কামব্যাক চাই, কামব্যাক। জাকেরকে ফর্মে ফেরানোর দায়িত্বটা যেন নিজে থেকেই নিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। জাকেরের পেছন পেছন তিনিও ব্যাগ নিয়ে হাজির অনুশীলন নেটে। সেখান থেকেই বের করেন বল, করাবেন জাকেরকে অনুশীলন। আশরাফুল এবং জাকের যখন হাজির অনুশীলন নেটে, তখনও এই স্টেডিয়ামের মূল মাঠেই চলছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতেই দুজন হাজির অনুশীলনে। এই দুজন ছাড়াও অনুশীলনে এসে উপস্থিত হয়েছিলেন জাকেরের জেলারই আরেক সতীর্থ ক্রিকেটার পেসার খালেদ আহমেদ। নিজ জেলার ব্যাটারকে ছন্দে ফেরানোর দায়িত্ব যেন তারও। খালেদ হাজির হয়ে জাকেরকে করলেন একের পর এক পেস বল। সেই বলগুলো জাকের খেললেন বেশ স্বাচ্ছন্দ্যেই। গ্যালারি থেকে তার সমর্থনে চিৎকার আর এমন কনফিডেন্টলি ব্যাটিং ভরসা যোগাবে দর্শকদেরও। জাকেরের ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ খেলছে ম্যাচ, তবে স্কোয়াডে থেকেও সেই ম্যাচে সুযোগ পাচ্ছেন না জাকের। মানসিকভাবে এই নিয়ে কিছুটা হতাশায় ভুগতেই পারেন এই উইকেট কিপার ব্যাটার। তবে অবসাদে না ভুগে জাকের হাজির ব্যাট হাতে কাজে লাগাচ্ছেন সময় এবং সুযোগ। এমনটা নিঃসন্দেহেই প্রমাণ করে এই ব্যাটারের মানসিক শক্তির জায়গাটা। অবশ্য জাকেরের কঠোর অনুশীলনের পেছনে কারণও আছে যথেষ্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট চলছে সিলেটে, দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। আর তারপরই 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে 2 দল উড়াল দিবে বন্দরনগরী চট্টগ্রামে। লাল বলের টেস্ট দলের একাদশে না থাকলেও শর্টার ফরম্যাটের টি-20তে অনেকটাই নিশ্চিত এই উইকেট কিপার ব্যাটারের থাকা। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। তার আগে ফেরা চাই ছন্দে। যে ফর্ম নিয়ে হচ্ছে সমালোচনা, সেই সমালোচনার জবাব জাকের দিতে চাইবেন 22 গজে ব্যাট হাতেই। সেই লক্ষ্যেই চলছে অনুশীলন। সঙ্গী ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। আশরাফুলও বেশ খুশি জাকেরকে প্রশিক্ষণ দিতে পেরে। থ্রোয়ার এবং পেসারদের পাশাপাশি নিজেও করেছেন বোলিং। পুরোটা সময় নজর রেখেছেন জাকেরের ব্যাটিংয়ের দিকে। কখনো নিজে শেডো করে দেখিয়ে দিয়েছেন কিভাবে খেলতে হবে, আবার কখনো ভালো শটে দিয়েছেন হাততালি। তবে দেখা গিয়েছে বেশিরভাগ শটই আশরাফুল জাকেরকে খেলিয়েছেন অফসাইডে, কেননা ইতোমধ্যেই সবার জানা হয়ে গিয়েছে অফসাইডে বেশ দুর্বল এই ব্যাটার। অফ ফর্মে থাকা প্লেয়ারদের টেকনিক্যাল ব্যাপারগুলোর পাশাপাশি এমনভাবে হাততালি দিয়ে উৎসাহ দেওয়াটাও তো একটা বড় কাজ কোচদের। কোচ হিসেবে নিজের প্রথম সিরিজে যেন আশরাফুল দেখালেন সেটাই। আর সেশন শেষে আশরাফুল জানালেন জাকেরের সঙ্গে সেশনটা ছিল বেশ ভালো। ম্যাচের মাঝের সময়টায় এমন অনুশীলন নিশ্চিতভাবেই প্রমাণ করে ছন্দে ফিরতে মরিয়া জাকের। এবার দেখার পালা দ্বিতীয় টেস্ট কিংবা 3 ম্যাচের টি-20। আগামী ম্যাচগুলোতে কেমন করেন সিলেটের এই উইকেট কিপার ব্যাটার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।